আমার ফেসবুক পেজে 70,000 স্পেশালিটি একটা কেক আনছিলাম, বাট কেকটা কাটার আগেই পুরো নষ্ট হয়ে গেল। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে তো দেখতেই পারতেছো যে আমার ফেসবুক পেজে 70,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর এই ফলোয়ার্স হিসেবে আমার ছোট কিছু ভাই ব্রাদার ছিল, যে তারা বলছে যে আমাদের কেক খাওয়াও, তোমার এত ফলোয়ার্স হয়েছে। তো আমি পিরিজপুরে একটা কেকের অর্ডার দিয়েছিলাম একটা আপুর কাছে, হোমমেড কেক। তো আজকে সেই কেকটাই আমি আনতে যাচ্ছি। তো আমি আপুর পেজটা মেনশন করে দিব, তোমরা যারা পিরোজপুরের আশেপাশে আছো তারা চাইলে নিতে পারো তার কাছ থেকে। তো এটা হচ্ছে আমার গ্রামের ইটের রাস্তা। তো অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি অটোতে উঠে গেলাম। আর এখান থেকে আমাদের পাড়েহাট থেকে পিরোজপুর যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো যারা ভিডিও বানায়, কন্টেন্ট করে, তাদের অনেক শখ থাকে তাদের পেজে ফলোয়ার্স হলে একটা কেক কাটবে। তো আমারও অনেক শখ ছিল যে আমার যখন ফলোয়ার্স হবে আমিও একটা কেক কাটবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই পিরোজপুর আপুর বাসার রাস্তার সামনে। তো এই রাস্তা দিয়ে আমি 2 মিনিট হাঁটলেই তার বাসার সামনে চলে যাব। মেইন হচ্ছে আমি লোকেশন দেখে তার বাসার কাছে গেছি, কারণ এর আগে আমি তার বাসায় কখনো যাইনি বা চিনিও না। তো ফাইনালি আপুর বাসার সামনে প্রায় চলে আসলাম। আপু হচ্ছে কেক নিয়ে আসতেছে, আমাকে বলছে যে এই জায়গায় তুমি দাঁড়াও, আমি আসতেছি। তো আমি এখানে আপুর অপেক্ষা করতেছি আর কয়েকটা ভিডিওর ক্লিপ নিচ্ছি যে ব্লগে লাগবে। তো ফাইনালি আপু আমার হাতে কেকটা দিয়ে দিল আর আমি কেকটা নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এটা পাওয়ার পর যে আমার যতটা আনন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। তো চলো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাসায় যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি, অনেকে অনেক কথা বলবে ভিডিও করতে গেলে, টিকটক করতে গেলে। তো সবার কথা শুনেই কিন্তু এই পথে এগিয়ে যেতে হবে। তুমি যদি তাদের কথা শুনে থেমে যাও তো তুমি হেরে গেলে। তাই কারো কথায় কান না দিয়ে তুমি তোমার মতো এগিয়ে যাবে, দেখবে তুমি সফলতা একদিন না একদিন পাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় আমার বাড়ির রাস্তায় চলে আসছি। আর বাড়ি চলে এসে আমি কেকটাকে আনবক্সিং করতে লেগে গেলাম। তো আনবক্সিং করতে গিয়ে আমার একটা বিপদ হয়ে গেল। এখানে দেখি যে আমার কেকটা পুরো এই সাইড থেকে ওই সাইড হয়ে গেছে। আর যেই পরিমাণ গরম, এই গরমেও হচ্ছে কেকটা একটু নর্মাল হয়ে গেছে। আমি তো পুরোই একটু মন খারাপ হয়েছে, বাট করার কিছুই নেই, এটা আমার কপালে ছিল। তো এই কেক আমি অনেককেই খাওয়াইছি, আবার অনেককেই খাওয়াইনি। যাদেরকে খাওয়াইনি তাদেরকে মন খারাপ করার কিছুই নেই, ইনশাল্লাহ একদিন খাওয়াবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।